ডিজিটালাইজেশনের কারণে বিভিন্ন মাধ্যমে তারা ইসলামকে জানছে, কোরআনকে জানছে, এবং এগুলো জানার কারণে তাদের মধ্যে উপলব্ধি হয়েছে, যেই কারণে এখন যুবকরা আর সেই অশ্লীল গান বাজানোর আয়োজন করে না। তারা এখন আয়োজন করে তাফসিরুল কোরআন মাহফিলের, তারা এখন আয়োজন করে ইসলামী মহাসম্মেলনের, তারা এখন আয়োজন করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে। ঠিক কিনা? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটাকে অ্যাপ্রিশিয়েট করবেন নাকি ফেলে দিবেন? আমরা গ্রহণ করব। ঠিক কিনা? এই যুবকরা যদি দাঁড়িয়ে যায়, আমরা দেখেছি আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নিয়ে চেপে বসেছিল একটি ফ্যাসিস্ট বাহিনী। দীর্ঘ 17 বছর তারা আমাদের গলায় দড়ি লাগিয়ে ঘুরিয়েছে। ঠিক কিনা? সেই ফ্যাসিস্ট বাহিনীকে সরানোর জন্য আমাদের রাজনৈতিক দলগুলো আছে, যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং অনেকগুলো রাজনৈতিক দল আছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদেরকে 17 বছরও নামাতে পারেনি। ঠিক কিনা? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওনারা বারবার ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছেন। ঠিক কিনা? কিন্তু সেই ফ্যাসিস্ট বাহিনীকে ক্ষমতা থেকে তাড়িয়েছে এই যুবকরা, এই ছাত্ররা। সুতরাং এদের পরিচয় হলো তারা এমন এক প্রজন্ম, যেই প্রজন্মকে এই প্রজন্ম পৃথিবীর কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এই প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন দেশের পক্ষে, জনগণের পক্ষে কাজ করার। সকলে বলুন আমিন। আমি শুরু করব একটি হামদে বাড়ি তাআলার মাধ্যমে আমার পরিবেশনা।